বন্ধুরা, বর্তমানে রাজ্য জুড়ে অনেক প্রকল্পের কথা আপনারা শুনেছেন, কিন্তু আজকে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000, 4,000, এমনকি 5,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে আপনারা পেনশন পেয়ে যাবেন। তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা দেওয়া হবে, কারা কারা পাবেন, কিভাবে আবেদন করবেন এবং এর জন্য কি কি কাগজপত্র লাগবে, কত টাকা জমা করতে হবে, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে যে প্রকল্পটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা। এই অটল পেনশন যোজনাতে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে পর্যন্ত পেনশন পেতে পারেন। তো বর্তমানে শুধু 5,000 টাকা নয়, আপনি চাইলে 1,000, 2,000, 3,000, 4,000 টাকাও পেনশন পেতে পারেন। তো কারা কত টাকার পেনশন কীভাবে পাবেন সেটা আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে অটল পেনশন যোজনায় দিনে মাত্র 7 টাকা করে জমালে আপনি কিন্তু পরবর্তী সময়ে 5,000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। এই প্রকল্পে 18 বছর বয়স হলেই কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয়রা। তবে আপনি চাইলে এই প্রকল্পে 1,000, 2,000, 3,000, এমনকি 4,000, 5,000 টাকাও কিন্তু পেনশন পেয়ে যেতে পারেন, যেমনটা আগেই আপনাদেরকে জানিয়েছি। তবে আয়কর যদি আপনি দিয়ে থাকেন বা যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন না বা এই প্রকল্পের সুবিধা পাবেন না। মূলত বেসরকারি বা অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারাই কিন্তু এই পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো বর্তমানে কি কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে অবসরের পর কিভাবে চলবে সংসার, সেই চিন্তায় ঘুম রয়েছে অনেকের, যার মধ্যে রয়েছে বেসরকারি সংস্থা ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। তো আপনাদেরকে জানিয়ে দিই, বর্তমানে যাদের ইএসআইপিএফ নেই সেই সমস্ত কর্মচারীরা কিন্তু চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারেন। তবে এই প্রকল্পে আবেদন করলে সামান্য কিছু টাকা আপনাদেরকে জমা করতে হয়, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে পেনশন দেওয়া হয়। অর্থাৎ আপনার যখন 60 বছর হয়ে যাবে, 60 বছরের পর থেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পেতে থাকবেন। তার জন্য আপনাকে বয়সের অনুপাতে কিন্তু টাকা জমাতে হবে। ধরুন আপনার 18 বছর বয়স, সেই অনুযায়ী কিন্তু মাসে আপনি 40 টাকা জমা করতে পারেন 1,000 টাকার পেনশনের জন্য। এছাড়াও আরও অনেক ভাগ রয়েছে, আমি অন স্ক্রিনে আপনাদেরকে একটা লিস্ট দেখিয়ে দিচ্ছি। এই অনুযায়ী কিন্তু আপনাদের বয়সের অনুযায়ী আপনাদেরকে টাকা জমা করতে হবে। এবার দেখুন, বলা হয়েছে কারা কারা টাকা রাখতে পারবেন। বলা হয়েছে দেখুন, অটল পেনশন যোজনায় কারা টাকা রাখতে পারবেন, যাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স, যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন না তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যারা ইনকাম ট্যাক্স দেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না বন্ধুরা। আর অনাবাসী যারা ভারতীয় রয়েছে তাদের জন্য এই প্রকল্পের দরজা পুরোপুরিভাবে বন্ধ। তাছাড়াও বন্ধুরা, সরকারি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো যে এই প্রকল্পে যারা ধরুন 60 বছরের পরে মারা যাবেন তাদের ক্ষেত্রে পেনশনের কী সুবিধা রয়েছে, বা 60 বছরের আগে যাদের মৃত্যু হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা টাকা ফেরত পাবেন কি না, অথবা যারা এই প্রকল্প চালাতে চালাতে বন্ধ করতে চাইছেন তারা করতে পারবেন কিনা, বা করলে টাকা ফেরত পাবেন কিনা, সমস্ত কিছু আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। এবারে দেখুন, এখানে বলা হয়েছে 5,000 টাকার পেনশন আপনারা কারা কারা পাবেন। দেখুন, বলা হয়েছে 18 বছরের ঊর্ধ্বে যারা বয়স রয়েছে, যারা এই প্রকল্পে আবেদন করবেন, তারা যদি 60 বছর পর্যন্ত টাকা জমান এবং 5,000 টাকার স্কিমটাকে সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 5,000 টাকা রিটার্ন পাবেন। দৈনিক 7 টাকার হিসাব করে যদি 210 টাকা করে আপনারা মাসে জমা করেন, সেক্ষেত্রে কিন্তু এই 5,000 টাকার পেনশন আপনি পেতে পারেন। আপনি চাইলে কিন্তু এর থেকে কম টাকাও পেনশন নিতে পারেন বন্ধুরা। এবারে আপনাদেরকে সরকারি ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো বন্ধুরা, যে সমস্ত মানুষরা এই অটল পেনশন যোজনাতে আবেদন করবেন, ধরুন 60 বছর বয়সের পরে তারা যদি মারা যায়, অথবা 60 বছর বয়সের আগে যদি কারোর মৃত্যু হয়ে যায়, তাছাড়া কেউ যদি এই প্রকল্প চালাতে চালাতে বন্ধ করতে চায়, সেক্ষেত্রে তার জন্য সরকারি ওয়েবসাইটে কী বলা রয়েছে, টাকা ফেরত পাবেন কিনা বা কী কী সুবিধা পাবেন, চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য সরাসরি সরকারি ওয়েবসাইট india.gov.in, এই যে সরকারি ওয়েবসাইট বুঝতে পারছেন, .gov.in মানে সরকারি ওয়েবসাইট, সেখানে নিয়ে এসেছি। ওয়েবসাইটটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে রেখেছি যাতে করে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে APY অর্থাৎ অটল পেনশন যোজনা, যেখানে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 টাকা আপনি পেনশন পাবেন যখনই আপনার 60 বছরের বয়স হয়ে যাবে। 60 বছরের বয়সের পর থেকে কিন্তু এই টাকা দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? যাদের বয়স 18 থেকে 40 বছর, তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। তার জন্য আপনার একটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, অথবা পোস্ট অফিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। মনে রাখবেন, এই ব্যাঙ্কে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে টাকা জমা করতে হয়। আর আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ব্যাঙ্কে যোগাযোগ করলেই কিন্তু আবেদন হয়ে যাবে। এবারে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা, ধরুন কোনো মানুষ এই প্রকল্পে টাকা জমা করছেন, করতে করতে তার দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে গেছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি টাকা ফেরত পাবে কিনা, বা তার পরিবারের অন্য কেউ এই পেনশন পাবেন কিনা, এই বিষয়ে কী কী জানানো হয়েছে দেখুন। এখানে এই বিষয়ে কিন্তু বলা হয়েছে, দেখুন বলা হয়েছে 60 বছরের বয়সের পরে কোনো কারণে গ্রাহকের যদি মৃত্যু হয়ে যায়, অর্থাৎ ধরুন কারো 60 বছর বয়স,
তারপরে তার মৃত্যু হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? এই টাকা কি ফেরত পাওয়া যাবে? দেখুন বলা হয়েছে গ্রাহকের যদি মৃত্যু হয়ে যায়, এখানে পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। যদি সেই গ্রাহকের মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জন্য একই পেনশন পাওয়া যাবে। ধরুন আপনি আবেদন করেছেন, আপনি মারা গেছেন, সেক্ষেত্রে আপনি যে পেনশনটা পাচ্ছিলেন সেই একই পেনশন আপনার স্ত্রী পাবে। এবারে দেখুন বলা হয়েছে স্বামী স্ত্রী উভয়ই যদি মারা যায় সেক্ষেত্রে তাদের যে জমানো সম্পদ, বলা হয়েছে দেখুন গ্রাহকের 60 বছর পর্যন্ত সঞ্চিত যে টাকা, সেই টাকা মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়া হবে। তো বুঝতে পারছেন, স্বামী স্ত্রী যদি উভয়েই মারা যান সেক্ষেত্রে আপনার ধরুন ছেলে বা মেয়ে আছে, সেই ছেলে বা মেয়ে কিন্তু আপনার পুরো জমানো টাকাটা ফেরত পেয়ে যাবে। এবারে বলা হয়েছে ধরুন আপনি এই প্রকল্পটা চালাচ্ছেন, চালাতে চালাতে এই প্রকল্পটাকে ছেড়ে দিতে চাইছেন বা বন্ধ করতে চাইছেন, সেক্ষেত্রে কী হবে? বলা হয়েছে দেখুন 60 বছর বয়সের আগে প্রস্থান করা যদি করতে চান, সেক্ষেত্রে যদি একজন গ্রাহক যিনি অটল পেনশনের অধীনে সরকারি সহ অবদান গ্রহণ করছেন ভবিষ্যতের তারিখে স্বেচ্ছায় অটল পেনশন থেকে প্রস্থান করতে চান, তাহলে তাকে শুধুমাত্র নেট সহ এপিএতে তার করা অনুদানগুলি ফেরত দেওয়া হবে। তার অবদানের উপর অর্জিত প্রকৃত আয় অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণের চার্জ কাটার পরে যে টাকাটা থাকবে সেটা কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে। এছাড়া সরকারি সহ অবদান এবং সরকারি সহ অবদানে অর্জিত আয় এই জাতীয় গ্রাহককে ফেরত দেওয়া হবে না। তো বুঝতে পারছেন, ধরুন সরকার, আপনি ধরুন 500 টাকা জমা করছেন, সরকারও তো আপনাকে 500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করছে, সেক্ষেত্রে আপনার যে টাকাটা জমা রয়েছে সেই টাকাটা আপনি ফেরত পাবেন সমস্ত চার্জ কাটার পরে, কিন্তু সরকার যে 500 টাকা জমা দিচ্ছিল তার উপরে যে আয় হয়েছে সেটা কিন্তু আপনি আর ফেরত পাবেন না। এবার প্রশ্ন হচ্ছে ধরুন এই প্রকল্প চালাতে চালাতে কারো মৃত্যু হয়ে গেল 60 বছর বয়সের আগেই, সেক্ষেত্রে কী হবে? সেখানে বলা হয়েছে দেখুন 60 বছর বয়সের আগে যদি গ্রাহকের মৃত্যু হয়, 60 বছরের আগে গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে গ্রাহকের অটল পেনশন অ্যাকাউন্টের অবদান চালিয়ে যাওয়ার বিকল্পটি গ্রাহকের পত্নীর কাছে উপলব্ধ থাকবে। অর্থাৎ আপনার স্ত্রী চাইলে এটা কিন্তু চালাতে পারবেন, বা আপনার স্ত্রী মারা গেলে আপনি কিন্তু চালাতে পারবেন, যা পত্নীর নামে বজায় রাখা যেতে পারে অবশিষ্ট ন্যস্ত সময়ের জন্য আসল পর্যন্ত গ্রাহকের বয়স 60 বছর পর্যন্ত যখন হবে। অর্থাৎ ধরুন আপনার স্বামী 45 বছরে মারা গেছে, বাকি যে 15 বছর থাকছে এই বাকি 15 বছরটা কিন্তু আপনি জমা করতে পারবেন টাকা, তারপরে কিন্তু একই পরিমাণের পেনশন আপনাদেরকে দেওয়া হবে। এর জন্য কোনো রকম কম পেনশন কিন্তু আপনারা পাবেন না। তো বুঝতে পারলেন, স্বামী স্ত্রী উভয়েই কিন্তু আপনারা এই প্রকল্পটা চালাতে পারবেন। তো এবারে আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছি বন্ধুরা। অন স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, এই যে টাকার পরিমাণটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটল পেনশনের জন্য কাটা হয়েছে, এই একই টাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। দেখতে পাচ্ছেন প্র্যান নাম্বার দেওয়া রয়েছে, আর এখানে আধার সিডেড করতে বলা হচ্ছে, সেটা পরে করে নিলেও হবে। কিন্তু এখানে আপনারা দেখে নিন যে বর্তমানে যে টাকাটা কাটা হয়েছিল সেই একই টাকা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। তো আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এরকম জমা করা হবে। তো বর্তমানে আপনারা অটল পেনশন যোজনাতে আবেদন করতে চান কিনা বা এই প্রকল্পের সুবিধা পেতে চান কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।